গ্রামে ছিল একটা ফুটবল মাঠ। গ্রামবাসী সবাই জানতো, এই মাঠে ফুটবল খেলা কেবল বিনোদন নয়, বরং তাদের জীবনের অঙ্গ। বিশেষ করে ছেলেরা এই মাঠে সারাদিন ফুটবল খেলতে খুব পছন্দ করত। গ্রামের প্রধান খেলোয়াড় ছিল সানজিদ। সানজিদ ছিল 12 বছর বয়সী একটি ছেলেটি, যে ফুটবল খেলতে ভালোবাসতো। তার লক্ষ্য ছিল একদিন বড় ফুটবল খেলোয়াড় হওয়া। কিন্তু তার স্বপ্নের পথে অনেক বাধা ছিল। একদিকে তার পরিবার, যারা তার ফুটবল খেলা নিয়ে উদ্বিগ্ন ছিল। অন্যদিকে গ্রামের বড় বড় ছেলে মেয়েরা, যারা তাকে খেলার জন্য কটাক্ষ করত। একদিন গ্রামের ফুটবল টুর্নামেন্টের ঘোষণা হলো। সানজিদ স্বপ্ন দেখছিল এই টুর্নামেন্টে তার দলকে জয়ী করার। কিন্তু তার দলের বেশিরভাগ সদস্য ছিলেন নতুন, এবং তাদের কোনো বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা ছিল না। সানজিদ সিদ্ধান্ত নিল, সে তাদের সাহায্য করবে। তিনি প্রতিদিন তাদের সঙ্গে প্রশিক্ষণ শুরু করলেন। প্রথম দলের খেলোয়াড়রা ঠিকমতো বল পাস করতে পারছিল না, বা সঠিকভাবে শট নিতে পারছিল না। কিন্তু সানজিদ তাদের প্রতি ধৈর্য ধরল। সে তাদের প্রতিটি ভুলে হাস্যোজ্জ্বল মনোভাব দেখালো এবং প্রতিটি সাফল্যে উচ্ছ্বাসিত হল। ধীরে ধীরে দলের খেলোয়াড়রা উন্নতি করতে শুরু করল। দলে সানজিদের দল প্রথম ম্যাচে হেরে গেল, কিন্তু সানজিদ তাদের আশা হারাতে দিল না। সে তাদের উৎসাহিত করল এবং বলল, আমরা পরের ম্যাচে আরো ভালো করব। দ্বিতীয় ম্যাচে দলের আত্মবিশ্বাস বেড়ে গেল। তারা কঠোর পরিশ্রম করল এবং অবশেষে জয়ী হল। সেই আনন্দের মুহূর্তে সানজিদ বুঝতে পারল যে পরিশ্রম আর একসাথে কাজ করার শক্তি যে কোনো বাধাকে অতিক্রম করতে পারে। ফাইনাল ম্যাচের দিন গ্রামবাসীরা মাঠে এসে সানজিদের দলের সঙ্গেই ছিল। সানজিদ নিজের সেরা খেলাটা উপস্থাপন করল। মাঠের প্রতিটি কোণে তার নেতৃত্ব আর দলের সামর্থ্য পরিস্ফুট হল। খেলায় সানজিদের দলের বিজয় নিশ্চিত হল, আর গ্রামের সবাই আনন্দে মেতে উঠল। এই জয়ের মাধ্যমে সানজিদ শুধু নিজের স্বপ্ন পূরণ করল না, বরং পুরো গ্রামকে নতুন উদ্যমে উদ্ভাসিত করল। গ্রামবাসীরা বুঝতে পারল, একসাথে কাজ করার ও সঠিক নেতৃত্বের মাধ্যমে কোনো অসাধ্য কিছুই নেই। সানজিদ আর তার দলের পরিশ্রম এবং একাগ্রতা সবাইকে একত্রিত করে। তাদের জয়ের আনন্দ ছড়িয়ে দেয় গ্রামে। সানজিদ তার সাহসিকতা আর নেতৃত্ব দিয়ে দেখিয়ে দিল, সফলতা শুধু টুর্নামেন্ট জেতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের মধ্যে একতা ও বিশ্বাস তৈরি করে। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো বন্ধুরা? সবাই কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের গল্পে। আসসালামু আলাইকুম।